আল্লাহ যদি আপনাকে অপশন দেয় যে বান্দা দুইটা অপশন দিলাম, একটা হলো একটা ব্লাঙ্ক চেক দেবো তোমাকে, ফিগার তুমি বসায় নিবা, টাকা না ডলার না ইউরো, এটা তুমি বসায় নিবা, মিলিয়ন নিবা না বিলিয়ন নিবা না ট্রিলিয়ন নিবা, এটা তোমার ব্যাপার, চেক ব্লাঙ্ক, কিন্তু সুখের গ্যারান্টি নেই, সুখ পাইতেও পারো নাও পারো। আর সেকেন্ড অপশন হলো একটা কুড়ের ঘর, কোন রকম ডাল ভাত খাওয়ার জন্য একটা টঙের দোকান, একটু বেশি জোরে বাতাস আসলে বাতাস ঢুকবে, বৃষ্টি আসলে বৃষ্টি ঢুকবে, কিন্তু শান্তির গ্যারান্টি আছে। কোনটা নিবেন? অঙ্ক বুঝে গেছেন সেই জন্য বলতেছেন। ব্লাঙ্ক চেক ছেড়ে আপনি কুড়ে ঘর নিবেন? ভাই চাওয়াদের আর জায়গা হইলো না। কোনটা নিবেন বলেন? বেশিরভাগ মানুষই বলবে আল্লাহ ব্লাঙ্ক চেক দাও, শান্তিটা আমি দেখে নেব। বেশি মানুষ এটা বলবে না। বাস্তবতা হলো শান্তি সবসময় টাকা পয়সা দিয়ে হয় না ভাই। পরিবার যদি দিনদার হয়, ওদের হাতে অনেক লম্বা মোবাইল নাই, অনেক ভাবসাব নাই, আপনি শান্তি পাওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি দিনদার হয়। আমরা চাই কি ভাবসাব মাস্ট, বিদেশ থেকে আসছে মোবাইল হাতে নিয়ে ঘুরতেছে, কি হয়েছে ভাই আইফোন 17 নাকি, মাশাআল্লাহ দেখি না এখনো নতুন সেট না, ভাল লাগে। এই ভাবটা দেখানোর জন্য আমি আইফোন 17 কিনছি, পরে তো এটার কোনো দরকার নেই, আমি এটার জন্য অতিরিক্ত 1 লাখ টাকা খরচ করছি শুধুমাত্র এই ভাবসাবের জন্য। এটা ইমানদারের সিফত না। বেশিরভাগ মানুষের ফ্যামিলি বাচ্চা কাচ্চা ধ্বংস হয়ে যায় এই ভাবসাব রক্ষা করার জন্য। সিদ্ধান্ত নিতে হবে পরিবারের সদস্যদেরকে নিয়ে যে আমরা ভাবসাব দেখাবো না, আমরা অন্যের সাথে কম্পেয়ার করবো না, কারো ছেলে মেয়ে ভাবসাব দেখাক, আমরা দেখাবো না। আমরা বলবো আমাদের নাই বাবা, আমাদের অল্প আছে, আমরা গরিব, আমরা টার্গেট বানাবো আল্লাহকে খুশি করা, মানুষের কাছে ভাবসাব দা। এটা যদি আপনি করতে পারেন তাহলে পরিবারের সবার দিনদার হওয়ার মূল মন্ত্র এটার মধ্যে আছে। এবং এটা যদি না করতে পারেন, ভাবসাবের কি কোনো শেষ আছে?